হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে আমি আরেকবার স্বাগত জানাই। তো আজকে ডেটে অর্থাৎ 2/5/2024 কিন্তু মাধ্যমিক 2024-এর যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো এই রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পর তোমাদের মনের ভিতরে হয়তো এই কোশ্চেনটি কিন্তু ঘোরাফেরা করছে যে কোন বিষয়টি নিয়ে পড়াশোনা করব, সায়েন্স, আর্টস না কমার্স। তো এই তিনটের মধ্যে কোনটা তোমার জন্য পারফেক্ট হবে। তুমি হয়তো 40% নাম্বার পেয়েছো, তো 40% নাম্বার পেলে তুমি কী নিয়ে পড়াশোনা করবে, 50% পেলেই বা তুমি কী নিয়ে পড়াশোনা করবে, অথবা 80% পেলেই কি তোমাকে সায়েন্স নিতে হবে না তুমি আর্টস নিয়েও পড়াশোনা করতে পারো, বা কমার্স নিয়ে পড়াটা কি যুক্তিপূর্ণ হবে কি না, এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু ডিসকাশন করব। তাই তুমি যদি একজন মাধ্যমিক ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। কোনোরকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আজ চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো, অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে বলো না। অ্যান্ড একটা ইম্পর্টেন্ট ঘটনা, যেটা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি ক্লাস ইলেভেনের যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রি কিন্তু শুরু করে দিয়েছি অলরেডি। পড়ানো 3 থেকে 4টা পার্টের ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা যেটা সায়েন্স নিয়ে পড়তে চাও, আমার কিন্তু এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে বলো না। সেখানে কিন্তু আমি কন্টিনিউয়াসলি ভিডিওর আপডেট কিন্তু তোমাদেরকে প্রোভাইড করব। তো সর্বপ্রথম আমি যে বিষয়টি নিয়ে ডিসকাশন করবো, যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, সেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু তোমার যাই হয়ে থাকুক না কেন, সেটা কিন্তু কোনোরকমভাবে এফেক্ট তোমাকে ফেলবে না তোমার ক্লাস ইলেভেনের এই সাবজেক্ট নেওয়ার পেছনে। ক্লাস 11-এর সাবজেক্টটা নেওয়া হবে শুধুমাত্র নিজের মেন্টালি প্রিপারেশনের ওপর ডিপেন্ড করে, অর্থাৎ তুমি মেন্টালি কী নিয়ে প্রিপারেড রয়েছো সেইটার উপর ডিপেন্ড করবে তুমি কিন্তু কোন বিষয়টি নিয়ে কিন্তু পড়াশোনা করবে, বা কোন বিষয়টি তোমার জন্য কিন্তু পারফেক্ট হতে চলেছে। তো তোমার যদি মনে হয় যে না, সায়েন্সের সাবজেক্টগুলোতে আমার বেশি নাম্বার আছে, তো সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে আমি পড়াশোনা করতে চাই, তাহলে তুমি কিন্তু পিওর সায়েন্স যে রয়েছে, সেই পিওর সায়েন্স অর্থাৎ তোমার মেন সাবজেক্টে কিন্তু ম্যাথ, ফিজিক্স আর কেমিস্ট্রি তুমি রেখে কিন্তু পড়াশোনা করতে পারো। তোমার যদি মনে হয় না সায়েন্স সাবজেক্টের মধ্যে ম্যাথ এবং ফিজিক্সটা আমার জন্য যতটা যুক্তিপূর্ণ নয়, তো তুমি সেক্ষেত্রে কিন্তু কম্বিনেশনটা চেঞ্জ করে বাংলা ইংলিশের সাথে তোমরা কিন্তু কেমিস্ট্রি, বায়োলজির সাথে কম্পিউটার সায়েন্স, এই ধরনের কিছু সাবজেক্ট কিন্তু অ্যাড করে নিতে পারো। তো এইভাবে তুমি কিন্তু তোমার কম্বিনেশনটা তৈরি করতে পারো। এছাড়া তুমি আর্টসের সাবজেক্টে যদি তুমি পড়তে চাও, তোমার যদি মুখস্থ ও বিদ্যাটা খুব ভালো হয়ে থাকে, যেমন হচ্ছে তুমি হিস্ট্রি থেকে শুরু করে জিওগ্রাফি থেকে শুরু করে তোমার বিভিন্ন যে সাবজেক্ট আর্টসেরগুলো রয়েছে, সেগুলো যদি তুমি ভালো মুখস্থ বিদ্যা করে থাকে পারো, তাহলে তুমি কিন্তু আর্টসের সাবজেক্টগুলোতে অ্যাডমিশন নিতে পারো। এক্ষেত্রে কিন্তু অনেকগুলো সাবজেক্টের ভ্যারাইটিস তোমার কাছে পৌঁছে যেতে পারে। সেই ভ্যারাইটিসের সাবজেক্টগুলো যেমন রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, শিক্ষাবিজ্ঞান, এই ধরনের সাবজেক্ট, সংস্কৃত, এই ধরনের সাবজেক্ট কিন্তু তোমার সামনে চলে আসবে, কম্বিনেশন তৈরি করে নিতে পারো। এছাড়াও পুষ্টিবিজ্ঞান রয়েছে, এছাড়াও কম্পিউটার সায়েন্সও তুমি এখানে অ্যাড করতে পারো, তুমি বায়োলজিও এখানে অ্যাড করতে পারো। এই ধরনের কিন্তু অনেকগুলো সাবজেক্ট তুমি কিন্তু অ্যাড করতে পারো। আর তোমাদের বিভিন্ন যে ম্যাথামেটিক্যাল কনক্লুশন, ম্যাথ করতে খুব ভালো লাগে, জটিল ম্যাথ, তারা কিন্তু কমার্সের সাবজেক্টে পড়তে পারো। কিন্তু এক্ষেত্রে তোমাদের যে পরবর্তীকালে যে ভবিষ্যৎ কিন্তু খুব একটা নেই, কারণ কম্পিউটারের যুগ চলে আসার পরে এই কমার্সের ব্যাপারটা কিন্তু অতটা যুক্তিপূর্ণ নয়। তো সেক্ষেত্রে তোমরা কত পার্সেন্ট নাম্বার পাচ্ছ সেটা কিন্তু ম্যাটার করছে না, তোমার মেন্টালি প্রিপারেশনটা ডিপেন্ড করছে যে তুমি কী নিয়ে পড়তে পারবে। এক্ষেত্রে মনে রাখবে, রেজাল্টটা ক্লাস 10-এর কোনো রকমভাবে ম্যাটার করে না। হ্যাঁ, এক্ষেত্রে আমি তোমাকে বলতে পারি যে মাধ্যমিকের একজন স্টুডেন্ট যখন ভালো নাম্বার পায়, তার মেন্টালি প্রিপারেড হয়ে যায় যে আমি এটা নিয়ে পড়বো, তো তার ভয়টা কেটে যায়। তো সেক্ষেত্রে কিন্তু 11-এ ভালো পড়াশোনা করে। আর তুমি যদি প্রথম থেকে ভেঙে পড়ো, না কম নাম্বার পেয়েছি, এটা নিয়ে পড়বো না, সেটা নিয়ে পড়বো না, তো সেক্ষেত্রে তোমার কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো মেন্টালি প্রিপারেশনটা সবার আগে প্রয়োজন। তো মেন্টালি প্রিপারেড হয়ে যাও যে আমি তিনটার মধ্যে কোনটা নিয়ে পড়বো, তারপরে তোমরা কিন্তু সেই পড়াশোনাটা কিন্তু এখন থেকে শুরু করে দাও। কারণ ক্লাস 11 মনে রাখবে, ক্লাস 11 হচ্ছে সেমিস্টার পদ্ধতি শুরু হচ্ছে। তো 6 মাস অন্তর তোমাকে কিন্তু একটা পরীক্ষা দিতে হবে। তো 6 মাস অন্তর যখন তুমি পরীক্ষাটা দেবে, আবার 6 মাসে ফার্স্ট যে পরীক্ষাটা দেবে সেটা কিন্তু MCQ বেসে পরীক্ষা দেবে। তো সেক্ষেত্রে তোমার সাবজেক্টটা কিন্তু খুব ভালো করে জানতে হবে। তো সাবজেক্ট কিন্তু 5টা সাবজেক্ট তোমাকে পড়তে হবে। তো তার মধ্যে কিন্তু 5টা সাবজেক্টের নাম্বার তোমার কালেক্ট হবে, এবার 6টা সাবজেক্ট তোমাকে কিন্তু পড়তে হবে। 6টা সাবজেক্ট ভালো করে পড়াটাও কিন্তু মুখের কথা নয়। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। তো যেটা নিয়ে তুমি পড়াশোনা করে থাকো না কেন। এরপর আছে নাম্বার। তো নাম্বারটা কেন এখানে ম্যাটার করে সায়েন্স, আর্টস বা কমার্সের ক্ষেত্রে? তো নাম্বারটা ম্যাটার করে একটা ভালো স্কুল পাওয়ার জন্য। ভালো স্কুল যখন তুমি পেতে চাইছো, তখন কিন্তু যতক্ষণ না পর্যন্ত 80%-এর অ্যাবাবে তুমি নাম্বার পাবে, তো 80%-এর অ্যাবাবে নাম্বার না পেলে তুমি একটা ভালো স্কুলে কিন্তু সায়েন্স পাবে না। তো সেক্ষেত্রে তোমার কিন্তু সায়েন্স পেতে গেলে ভালো নাম্বার পেতে হবে। তো বাদবাকি বিভিন্ন সাইডের স্কুলগুলোতে তুমি কিন্তু 40% নাম্বার পেলে বা 30% নাম্বার পেলেও কিন্তু তুমি সায়েন্স পেয়ে যেতে পারো। তো সেক্ষেত্রে তুমি কিন্তু একটা ভালো স্কুল পাবে না, একটা ন্যূনতম একটা মোটামুটি একটা
মিডিয়াম স্কুল পাবে, তো সেক্ষেত্রে স্কুলটা ম্যাটার করে না, তোমার মেন্টালি প্রিপারেশনটা ম্যাটার করে, আমি প্রথমেই বলেছি। তো এরপরে এই যে তোমাদের মনের ভিতরে যে কনফিউশনটা ছিল যে এত নাম্বার পেলেই কি নেওয়া যায় বা এত পার্সেন্ট পেলেই কি নেওয়া যায়, তো এই কনফিউশনটা আশা রাখি এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। তো তোমাদের এরপরে যদি সাবজেক্ট কম্বিনেশন জানতে হয়, কোন সাবজেক্টগুলো সায়েন্সে, কোন সাবজেক্টগুলো আর্টসে, কোন সাবজেক্টগুলো কমার্সে নিলে তুমি বেশি নাম্বার পেতে চাও, তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও যে তুমি জানতে চাও, তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিও তোমাদেরকে কিন্তু এই ডিটেলসে তোমাদের জন্য ভিডিও কিন্তু নিয়ে আসার চেষ্টা করব। তো আশা রাখবো আজকের এই ভিডিওর আপডেট তোমার জন্য এতক্ষণ পর্যন্ত হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। যদি চ্যানেলে প্রথমবার থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে বলো না। অ্যান্ড একটা ইম্পর্টেন্ট ঘটনা, যেটা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি ক্লাস ইলেভেনের যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রি কিন্তু শুরু করে দিয়েছি অলরেডি। পড়ানো 3 থেকে 4টা পার্টের ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা যেটা সায়েন্স নিয়ে পড়তে চাও আমার কিন্তু এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে বলো না, সেখানে কিন্তু আমি কন্টিনিউয়াসলি ভিডিওর আপডেট কিন্তু তোমাদেরকে প্রোভাইড করবো। তো চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে কিন্তু ভালো থাকবে আর প্রত্যেকে কিন্তু সুস্থ থাকবে।